নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি বেগুনের ভীষণই সুস্বাদু একটা রেসিপি। যতটা টেস্টি ততটাই সহজ। একবার বানালে বারবার বানাতে হবে। তাহলে চলুন, যে বানাবে সেই বুঝতে পারবে এই রেসিপিটা কতটা সহজ, কতটা টেস্টি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 বাটি জল দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এইভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আমি। আর এটাকে আমি এই জলের ভিতরে দিয়ে দিচ্ছি। জলের সাথে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ভালো করে জলের উপরে আমি এটাকে সাজিয়ে দেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে স্বাদ হিসাবে দিতে হবে। তো 1 চামচের একটু কম আছে এখানে, আমি ছোট চামচ নিয়েছি বলে 1 চামচ মনে হচ্ছে। আর এখন লবণটাকে ছিটিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখবো। তো রেসিপিটা ভীষণই সহজ হতে চলেছে, আপনার সাথে থাকবেন। আর এখানে দেখুন কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা স্বাদ হিসেবে নিয়েছি, আর এক টুকরো আদা, দুটো বড় বড় টমেটো, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর নিয়েছি একটু ধনেপাতা। ব্যাস, এইগুলো দিলেই আমাদের রেসিপিটা একদম ডান হয়ে যাবে। আর বেশি কিছু মশলা এখানে ইউজ করার দরকার হবে না। তো কিছু সময় সিদ্ধ করে নেওয়ার পর দেখুন বেগুনের অবস্থাটা, খোসাটা একদম ছাড়িয়ে এসছে, তার মানে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি চেক করে নিচ্ছি। তো এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন খোসার গাছ থেকে ছাড়িয়ে যাচ্ছে। এখন এটাকে আমি জলের থেকে তুলে নেব এক এক করে এইভাবে পিসগুলোকে। আর জলটাকে কি করতে হবে? জলটাকে কিছুই করতে হবে না, জলটাকে ফেলে দিতে হবে। বেগুন সিদ্ধর জলটা কোনো কাজেই লাগাবো না। তো এই জলটাকে ফেলেই দেবো। তো আমি এক এক করে পুরোটাই তুলে নিচ্ছি একটা থালায়। তো ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন, জল রাখার প্রয়োজন নেই। তো জলটা ঝরিয়ে নিয়ে আমি নিয়ে চলে এসেছি এখানে। আর এখন কি করব, এটাকে ঘেঁটিয়ে এইভাবে খুন্তির আগা দিয়ে থেতো করে নেব। কি মনে হচ্ছে থেতো করছি কেন? তো দেখতে থাকুন। এটাকে এইভাবে থেতো করলেই তো টেস্টটা আসবে। তো এখন এইটাকে খুন্তির আগাতে ভালো করে এইভাবে কুচলি নিয়ে আমি এইভাবে এই যে পাশ দিয়ে যে খোসাগুলো ছাড়িয়ে এসছে, খোসাটাকে বাদ দিয়ে দেব। তো যতটা পারবেন খোসাটাকে ছাড়িয়ে নেবেন, খুব ইজিলি ছাড়িয়ে যাবে। আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর যেটা থাকবে সেটাই আমাদের রেসিপিতে ইউজ হবে। তো খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর একটু আধেক খোসা থেকে গেলেই কোনো সমস্যা নেই। বেগুনের খোসা রাখতেই পারেন সবজিতে, তবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিলে এর টেক্সচারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে, আর গালেও বাঁধবে না। তো ব্যাস, ছাড়িয়ে নেওয়ার পর দেখুন আমাদের বেগুনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চলে যাব সোজা রান্না করার প্রসেসে। তো এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে তেল। তেলের পরিমাণ সামান্য একটু বেশি রেখেছি। আর এখানে হাফ চামচ জিরা ফোড়ন দিলাম। জিরাটাকে ভালো করে পুড়তে দিতে হবে। তো একেবারে যেন কালো না হয়, আর একটু ভালো করে যেন পুড়ে যায় এরকম রাখতে হবে। আর এরপর কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কাকে ভালো করে ভেজে নিতে হবে 2-3 মিনিটের জন্য। ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে, হালকা বাদামি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। তো কিছু সময়ের জন্য নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর একটু এই আদার টুকরোটা আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এখানে কোনো কিছুই বাটা ঘষার ঝামেলা রাখছি না। তো আদাটাকে গ্রেট করে দেওয়ার পর এটাকে আবার একটু সময়ের জন্য আমি ভাজা করে নেব। এইভাবে আদাটা ভালো করে মিশে যাবে, মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো ব্যাস 2-1 মিনিটের জন্য আবার একটু কষিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ হিসেবে আর একটু লবণ। লবণটা আমি প্রথমেও একটু দিয়েছিলাম বেগুন সেদ্ধ করার সময়, তো সেই হিসাবে আমি লবণটাকে দিয়ে দিলাম। আর একটু পরিমাণে হলদি পাউডার দিয়ে দিচ্ছি। আর সব কিছুকে দিয়ে আবার একটু ভাজা করব। মানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে যেন হালকা মুচমুচে ভাব চলে আসে। এতটা সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব। তো বেশ কিছু সময় ভাজার পর যখন পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে মতন হয়ে গেছে, তখন কেটে রাখা টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার এটাকে ভাজা করব। মেন প্রসেসটা হচ্ছে এটাকে যতটা সুন্দর করে ভাজা টাজা করে নেবেন ততটাই আপনার রেসিপিটা টেস্টি হবে। তো এরপর আমি মটরশুঁটিকেও দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভাজা করলেই মশলাটা কষানো রেডি হয়ে যাবে।
টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন টমেটো একদম গলে গেছে, দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই। মশলার সাথে টমেটোর ভালো করে মিশে গেছে ১-১.৫ মিনিটের মধ্যেই। আর মটরশুঁটিটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, গায়ের খোসা একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে। তো ব্যাস এই পর্যায়ে আমরা বেগুনটাকে এখানে দিয়ে দেব। তো বেগুনটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো কি মনে হচ্ছে এটা কি রেসিপি হতে পারে? এটা হচ্ছে বেগুনের ভর্তা। তবে একটু আলাদাভাবে অনেকেই বেগুন পুড়িয়ে সেই বেগুনটা দিয়ে ভর্তা তৈরি করেন, তবে আমি এটা একটু অন্যভাবে তৈরি করেছি। বেগুনটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে ভর্তা করে নিচ্ছি। বেগুনটাকে সেদ্ধ করে নিলে এর ভেতর থেকে কোনো ধোঁয়ার গন্ধ আসে না। পুড়ে নিলে যে ধোঁয়া ধোঁয়া গন্ধটা আসে সেটা আর আসে না। তো কিছু সময় এভাবে নাড়াচাড়া দেওয়ার পর ধনেপাতাকে কুচিয়ে রেখেছিলাম আর এটাকেও এর উপরে একটু ছুঁড়ে মারলাম। হ্যাঁ, তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো ব্যাস ধনেপাতা দেওয়ার পর রেসিপিটা পুরোপুরি ডান। ১ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব সব কিছুর সাথে। ধনেপাতা যাতে ভালো করে মিক্স হয়ে যায় ভর্তার সাথে। আর ব্যাস আর কি, এটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুস্বাদু লাগছে। এটা পরোটা হোক বা গরম ভাত সব কিছুর সাথেই ভালো করে জমে যাবে। আমার কাছে রেসিপিটা অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করার জন্য। সেই জন্য কমেন্টটা করতে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।